হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পৃথ্বীজ দুনিয়া। পৃথ্বীজ দুনিয়াতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের বনদেবীর পূজা আর হচ্ছে যে ষষ্ঠী পূজা। তাই আমরা বনদেবীর পূজা দেওয়ার জন্য বনে চলে যাচ্ছি। জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আমরা সবাই চলে যাব বনে। বনে গিয়ে আমরা সবাই, আমাদের বনে যাইতে একটু কষ্ট আছে, কারণ একটু ভাঙ্গাচোরা রাস্তা। এর মধ্যে আবার অনেক গাছপালা আছে, সুন্দর সুন্দর গাছপালা আছে। আমাদের বন অনেক সুন্দর, পশু পাখি আছে বিভিন্ন ধরনের। আমরা চলে যাব এখন বনে পূজা দিতে। সবাই অলরেডি অনেকে চলে আসছে পূজা দিতে, অনেকে পূজা দিয়ে চলেও গেছে, অনেকে এটা ভোরবেলা দিতে হয়, একবারে ভোর ভোর সময়টা দিতে হয়। আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, আমাদের প্রায় 8টা বেজে গেছে, 7টা বেজে গেছে, এরকম সময় হয়ে গেছে। সবাই অনেকে দিয়ে চলে গেছে, এখন তেমন কেউ নেই। এখন আমরা যারা যারা দেরি করছি ওরা পূজা দিতেছি। বন দেবীর পূজা দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে যে ষষ্ঠী পূজা দেওয়ার জন্য। ষষ্ঠী পূজা দিতে আমাদের এই বনটা অনেক গভীর, অনেক সুন্দর। মাঝে মধ্যে আমাদের মন খারাপ দেখলে আমরা এই বনে আসি। বন দেবীর পূজা দেওয়ার পরে ওইখানে আমাদের আবার ডিম দিতে হয়। ডিম দিয়ে বন দেবীকে সন্তুষ্ট করে আমরা চলে যাব বাসায়। বাসায় গিয়ে আমরা সবাই স্নান করব। স্নান করার পরে আমাদের আরেকটা পূজা আছে, ষষ্ঠী পূজা, ওইটা দিব। এখন সবাই স্নান করতেছে। স্নান করার সময় সবাই গান টান গায়, তারপরে নিম পাতা, হলুদ, মেথি এগুলা একসাথে বেটে সবাই গায়ে দেয়। এতে একটা সুন্দর একটা সুঘ্রাণ বলে, আর সবাই গান গাবে ওইখানে, মানে স্নান করতে করতে। তারপর আমরা চলে যাব পূজা দিতে। এখানে আমরা স্নান করে এসে তাড়াতাড়ি করে ষষ্ঠী পূজা করতেছি। এখানে ষষ্ঠী মায়ের পূজা আছে, এখানে কালো বিড়াল, দৌড়া বিড়াল আছে, ষষ্ঠী মা আছে, বুড়ি মা আছে, বিভিন্ন ধরনের পাত্র বানায় রাখে। তারপরে আম, কাঁঠাল, বিভিন্ন ধরনের ফল মাটি দিয়ে বানাই আমরা সবাই আগের দিন মিলে, বা পরের দিন সকাল থেকে আমরা এগুলো করে ফেলি। মারা পূজা দিতে গেলে আমরা এগুলো করে ফেলি। এখানে হচ্ছে যে 60টা করে লাগে বাঁশের ডোগা, তারপর হচ্ছে যে দুব্বা, তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে হলকার ডোগা। এই 3টা জিনিস একসাথে 60টা করে বেঁধে সবাইকে 60-এর জল দেয়। এখান থেকে আমাদের টপি আসছে দেখার জন্য যে এখানে হচ্ছেটা কি। হঠাৎ করে এদিকে আমাদের ঠাকুর আসনটা আমরা সুন্দর মতো সাজাই ফেলছি। এটা হচ্ছে মনসা মায়ের আসন। মনসা মায়ের আসনে এখন আমাদের ফুল দেওয়া বাকি, ফুল উঠাইতে গেছে উপরে মা। আমরা নিচে আস্তে আস্তে করে সব ষষ্ঠী পূজাটা সেরে ফেলতেছি। এখানে হচ্ছে পরবের সময় যে লাবণটা তৈরি করা হয়, ওই লাবণটা বের করায়, আর হচ্ছে ষষ্ঠী মাকে সুতা দিয়ে বাঁধে, 7বার বাঁধে। যে বন পূজাতে গেছি যখন, তখন এরকম সুতা দিয়ে বন দেবীকে বাঁধতে হয়েছে। এরপরে ষষ্ঠী মার পূজা দিচ্ছে, পূজা দিবে, বিভিন্ন ধরনের ফল ফুটানে। এখানে আমরা সবাই একসাথে পূজা দিচ্ছি। এখানে কাকিরা সবাই ষষ্ঠী মাকে বাঁধতেছে। এখানে 7টা বান দিবে, ঘুরাই ঘুরাই সুতা ঘুরাই ঘুরাই 7টা বান দিবে। বান দিতে দিতে এখানে কিছু কিছু কথা বলতে হয়, যাতে ষষ্ঠী মা সবসময় ভালোভাবে আমাদের পাশে থাকে। পূজা দেওয়ার পরেই ষষ্ঠী মা ঠিক বানটা দিতে হয়। এখানে বাঁশ গাছের যে বন পূজাটা আমরা দিচ্ছি, ওইখানে বাঁশ গাছের ডাল একটা আনতে হবে, বট গাছের ডাল আনতে হবে, এনে পূজা দিতে হবে। আর এখানে কালো বিলের, ধলা বিলের একটা কাহিনী আছে, ওই কাহিনীটা অনুযায়ী একটু পরে একটা গল্প শোনানো হবে। সবাই মিলে এখানে গল্প করবে। গল্প এটাকে গ্রামের ভাষায় বলে যে ইচ্ছা। তো শেষে হরিয়ে গেছে, পাহারা দিছে দিয়া, তো বউরে ধরছে। আরে আমার গরো না, আগাই শুনি, আই হাই আগাই শুনি, আমার গরো না। এই দইয়েরা প্রতিদিনে লেগে তো দইয়েরা বিলাই খায় বউ কি বিলাই খাইলা মা, আমার কালা বিলাই ধলা বিলাই খাইলা, দইয়েরা না কালা বিলাই খানা, আমি দেখছি তুমি খাও, তুমি আগাই শুনি। তখন বউরে কি বসি বুদ্ধি রাখা বউরে নিয়ে বনবাস দিয়েছি। বউরে কি করবো, আহারে হরি বনবাস দিছে, হরি বনবাস দিছে, কান্দে কান্দে কান্দে। তো তুই আবার 1 বছর ঘুরে আইসে, কানতে গিয়া ষষ্ঠী টাইনের কাছে গিয়া, এই ষষ্ঠী টাইন যেটা বয়ে রয়েছে বট দর্শন নিতে, হে গাছের নিচে গিয়া বইছে বই। তো কান্দে বউ কান্দে।
তো এই ষষ্ঠী টাইনের গাও যে গুড়ের বিচি দি তো এটি গালতে 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 হকলি গালছে ষষ্ঠীর দিন কি এসছে ষষ্ঠী টাইনের সোহের দি গাইলা দিছে আর তো ষষ্ঠী টাইনে দেখে হাই রে তুই তো আগাই শুনিয়ে না আমি তোরে এই নি এরপর সবাইকে ওই যে 60টা করে বাঁশের ডিগ, হলকার ডিগ আর হচ্ছে যে দুব্বার ডিগ আনছে, ওগুলাকে সবাইকে একটু একটু করে জলের দিয়ে হবে। ষষ্ঠী ঠাকুরের গদের জল দেওয়া হবে সবার মাথায়, যাতে ষষ্ঠী ঠাকুর সবাইকে আশীর্বাদ করে। পরে না নমস্কার ষাট করছ না। এরপর পৃথ্বীর মামারা পৃথ্বীকে দিবে 60-এর জল দিবে। এখানে মামা ভাগিনাকে দিতে হয় 60-এর জল, আবার ভাগিনা মামাকে দিতে হয়, এটাই নিয়ম। পৃথ্বী মামা করে দিবি নি, দুবো মামা দুজন মামারে দিবি নি। তোর ষষ্ঠী টাইম পেতে দৌড়িছে না, দৌড়িছে না, থাক তুই দেখ তারপর আমি আর বড়দি মিলে ঘরে ছোট সদস্যদের সবাইকে ষষ্ঠী ঠাকুরের জলটা দিলাম আর সবাইকে আশীর্বাদ করলাম। এখানে আবার সবাইকে কাপড় চোপড় দেয়, জামাই ষষ্ঠীর মতো করে, তো আবার জামাইদেরকেও কাপড় চোপড় দেয়। আর ছোটো বাচ্চাদের সবাইদেরকে আমরা কাপড় চোপড় দিয়েছি, কাপড় পোশাক সব বিভিন্ন ধরনের যা যেটা লাগে, ঘড়ি, জুতা। এই যে কাপড় এখানে বলতেছে আমার মাথায় দাও, আমার মাথায় দাও, আমার মাথায় তো দিলা না। এখন সবাই বড়দি সবাইকে দিতেছে, তার বড়দি পরে আমি দিব। এই যে 60-এর জল, এটাকেই 60-এর জল বলে। এই জলটা বছরে না দিলে সারা বছর ষষ্ঠী মায়ের আশীর্বাদ থাকে না। আর বন পূজা যে, ওই বন পূজা ওইখান থেকেও আমাদের একটু মাটি আনতে হয়, ওই মাটিটা আমরা ঘটের সামনে দিয়ে রাখি। পৃথ্বীও দিচ্ছে, ওদের থেকে জিনিসগুলো খুব মজা লাগে, যে উৎসব মুখর পরিবেশ লাগে ওদের থেকে সব কিছুই। এখানে মা আবার মার আদরের জামাইদেরকে দিতেছে ষষ্ঠী ঠাকুরের আশীর্বাদটা, ষষ্ঠী ঠাকুরের জল, ষষ্ঠী ঠাকুরের মাটি, ষষ্ঠী ঠাকুরের কাজল, চন্দন, ওগুলো সব দিবে, দিয়ে সবাইকে জামা কাপড় দিবে। সবাই আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।